সম্মানিত প্রিয় অডিয়েন্স, 2025 সালে আপনি নিজেকে যতই সফল করার জন্য চেষ্টা করেন, যতই পরিকল্পনা করেন, যতই লক্ষ্য স্থির করেন, যতই লক্ষ্যের মধ্যে আপনি ফোকাস করেন, আপনি কঠোর পরিশ্রম করে যাচ্ছেন, কিন্তু আপনি কখনো সফল হতে পারবেন না। আপনি যতই সফল হওয়ার রাস্তার দিকে এগোবেন, হাঁটবেন, ততই আপনাকে পিছন থেকে টেনে আপনাকে লক্ষ্য থেকে সরিয়ে ফেলবে এবং আপনাকে সফল হতে কখনো দিবে না। এই জন্যেই যদি আপনি আপনার ঘরের শত্রু যদি আপনি না চিনেন, এবং যখন আপনি ঘরের শত্রুকে আপনি যখন চিনবেন এবং তাদের সাথে আপনি কোন ধরনের আচরণ করবেন এবং তাদেরকে কীভাবে আপনি সামাল দিবেন, সত্যিকার অর্থে কিন্তু শত্রু কখনো বাইরের লোক কখনো হয় না। শত্রু লোক সবসময় হয় নিজের ব্লাড কানেকশন থেকে শুরু করে নিয়ারেস্ট এবং স্বার্থ সংশ্লিষ্ট যে সমস্ত ব্যাপার থাকে, জায়গা থাকে, সেখানেই কিন্তু আপনার শত্রু সৃষ্টি হয়। যেখানেই আপনার স্বার্থ সংশ্লিষ্টতা থাকবে, কারণ আপনার ব্লাড রিলেশন ছাড়া কখনো স্বার্থ সংশ্লিষ্টতা কখনো থাকে না। সেটা আপনার পারিবারিকভাবে হতে পারে, সামাজিকভাবে হতে পারে, আপনার অফিসিয়ালভাবে হতে পারে, অর্থাৎ আপনি যেখানে কর্ম করতেছেন সেটা হতে পারে। অর্থাৎ এই জায়গাগুলোতে সবসময় একটা স্বার্থ সংশ্লিষ্টতা অলওয়েজ থাকে। সেজন্যই কিন্তু সেখানে আপনার শত্রুতা বাড়বে এবং শত্রুতা করবে, আপনাকে ক্ষতি করবে। এখন আপনি তাদের থেকে কীভাবে বাঁচবেন সেই বিষয়টা আপনাকে 100% আপনাকে খেয়াল করতে হবে। যদি আপনি খেয়াল না করেন, তাহলে আপনি আপনার জীবনের সফলতার লক্ষ্যে আপনি যতই এগোতে চান, আপনাকে কিন্তু পেছন থেকে টেনে আপনাকে ডিমোটিভেট করে ফেলবে এবং আপনাকে কখনো সফল হতে দিবে না। আমি ঘরের শত্রু এই জন্যই বলছি, আপন লোক শত্রু এই জন্যই বলছি। আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি উদাহরণ আপনাদেরকে দিই। আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদেরকে নিয়ে এক জায়গা কথা বলতেছিলেন, তখন হঠাৎ করে তিন নিয়ে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাক করে আসতেছিলেন। তখন সমস্ত সাহাবায়ে কেরাম এটাকে খেয়াল করলেন, খেয়াল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে অনুমতি দেন, ওই ব্যক্তিটি তো আপনার দিকে তেড়ে আসতেছে, উনি তো আপনাকে খুন করার জন্য আসতেছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে, তোমরা একটু অপেক্ষা করো, আমি বিষয়টাকে একটু অবজার্ভ করি। কিছুক্ষণ পরে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখোমুখির দিকে তাকালেন, আর দূর থেকে তো দেখা যায়নি, খুব কাছাকাছি যখন একটু এসছে, আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলো যে ওই ব্যক্তিরই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কখনো খুন করতে পারে না, শত্রু হতে পারে না, তখন উনি সাহাবাইদেরকে বললেন, হে সাহাবা, তোমরা শোনো, ওই ব্যক্তি কখনো আমাকে খুন করবে না, কারণ ওই ব্যক্তির সাথে আমার কোনো পারিবারিক কোনো সম্পর্ক নেই, ব্লাড কোনো সম্পর্ক নেই। ওই ব্যক্তির সাথে আমার জীবনে কখনো দেখা হয়নি, আমি তাকে চিনিও না, এবং ওই ব্যক্তির সাথে আমার কোনো স্বার্থ সংশ্লিষ্টতার কোনো ব্যাপার নেই। তাকে আমি কখনো ইসলামের দাওয়াত দিইনি, তার পরিবারকে কখনো ইসলামের দাওয়াত দিইনি। ওভারঅল কথা হচ্ছে যে সে সম্পূর্ণভাবে আমার কাছে একটা অপরিচিত মুখ। তাহলে অপরিচিত মুখ কেন সে আমাকে খুন করার জন্য আসবে? এতে করে আমরা বুঝতে পারলাম যে অপরিচিত লোক, বাইরের লোক কখনো আপনার শত্রু হবে না। শত্রু এক্স্যাক্টলি হবে আপনার পরিবার, আপনার সমাজ, আপনার অফিসের যেখানে আপনি কর্ম করতেছেন, যেই কোনো স্বার্থ সংশ্লিষ্টতা থাকবেই, সেখানেই আপনার শত্রু সৃষ্টি হবে, সেখানে আপনাকে ক্ষতি করার চেষ্টা করবে। এখন আসেন, যখন আপনি চিনে ফেলবেন যে আপনার শত্রু কে, তখন আপনার শত্রুর সাথে কী আচরণ করা আপনার উচিত, কীভাবে আপনার শত্রুর মুখ থেকে আপনি বাঁচবেন, কীভাবে নিজেকে প্রোটেক্ট রাখবেন, সুরক্ষিত রাখবেন, সেই বিষয়টি আলোচনা করি। যখন আপনি এক্স্যাক্টলি বুঝতে পারলেন যে আপনার ওই ব্যক্তিটি আপনার শত্রু, তখন আপনি তার সাথে কখনো মুখোমুখি কখনো তার সাথে অ্যাকশনে যাবেন না। যখন আপনি তার সাথে মুখোমুখি যখন অ্যাকশনে যাবেন, তখন কিন্তু সে আরও সজাগ হয়ে যাবে। তখন আপনার সাথে সে প্রকাশ্য দিবালোকে আপনার সাথে আরও শত্রুতা করার জন্য চেষ্টা করবে, দ্বিগুণ আকারে সে শত্রুতা করার চেষ্টা করবে। তাহলে আপনি কি করবেন? আপনি খুব ঠান্ডা ব্রেনে তার সাথে আপনি জবাব দিবেন। তার কোথায় কোথায় দুর্বল পয়েন্ট আছে, পৃথিবীর প্রত্যেকটা মানুষের গুড হ্যাবিটের পাশাপাশি ব্যাড হ্যাবিট আছে, অর্থাৎ দুর্বল পয়েন্ট আছে, তার দুর্বল পয়েন্ট দিয়ে তাকে আপনি আঘাত করবেন। এখন আসেন, এদের মধ্যে কি আপনার শত্রু আপনি কীভাবে চিনবেন? আমি একটি উদাহরণ আপনাদেরকে দিই। যিনি আপনার শত্রু হবে, উনি আপনার সামনাসামনি এসে আপনার সাথে খুব সুন্দর ব্যবহার করবে, সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু আপনার থেকে যখন
আড়াল হবে, বাইরে যাবে, তখন আপনাকে নিয়ে হাসাহাসি করবে, আপনার বদনাম করবে, আপনাকে নিয়ে ছোট করে কথা বলবে, এমনভাবে আপনাকে নিয়ে মন্তব্য করবে যেন আপনার পরবর্তীতে ওই জায়গাতে আপনি যত ছোট হয়ে যান, আপনার সম্মান যেহেতু ছোট হয়ে যান। 2 নম্বর হলো, যারা আপনার শত্রু তারা আপনার যে কোনো ভুল ডিসিশনকে ওরা ইয়েস বলবে। আপনি খেয়াল করেন, যারা আপনার শত্রু নয় তারা কিন্তু কখনো আপনার ভুল ডিসিশনকে কখনো তারা স্বাগতম জানাবে না, কখনো ইয়েস বলবে না, বরঞ্চ তারা আপনাকে শুধরে দিবে যে তুমি এটা ভুল করতেছো, তুমি এই রাস্তা যাও, এই রাস্তা গেলে তোমার ভুল হবে। আর যারা আপনার শত্রু তারা সবসময় আপনাকে আপনার যে কোনো একটা ভুল ডিসিশন আপনি যাচ্ছেন, মানুষের জীবনে মানুষ ভুল করতেই পারে, ভুল হতেই পারে, যখন আপনি একটা ভুল ডিসিশন নেবেন, যখন সেটা জানতে পারবে, হ্যাঁ, তখন সে আপনাকে ইয়েস বলে ফেলবে, মানে কখনো আপনাকে শুধরাবে না, কখনো আপনাকে বলবে না যে তুমি এটা করো না, তখন আপনাকে বুঝে নিতে হবে ফুল অ্যান্ড ফাইনাল সে হচ্ছে যে আপনার শত্রু। যাক, ওভারঅল যখন আপনি বুঝে ফেলবেন নানান বিষয় নিয়ে, যখন বুঝবেন যে সে আপনার শত্রু, তখন তার থেকে আপনি প্রোটেক্ট পাওয়ার জন্য, সুরক্ষিত থাকার জন্য আপনি যে কাজটি করবেন সেটা হলো, ফার্স্ট টাইম আপনি যখন বুঝে ফেলছেন, একদম খুব কোল্ড ব্রেন্ডে, একদম ঠান্ডা মেজাজে তাকে আপনি জবাব দিতে হবে। কীভাবে জবাব দিবেন? প্রত্যেকটা মানুষের কিন্তু গুড হ্যাবিটের পাশাপাশি কিন্তু মানুষের কিন্তু ব্যাড হ্যাবিটও থাকে। ওই ব্যক্তির নিশ্চয়ই ব্যাড হ্যাবিট আছে, দুর্বল পয়েন্ট আছে, উইকনেস আছে, সেগুলোকে আপনি খুঁজে খুঁজে বের করবেন, সেই দুর্বল পয়েন্ট দিয়ে তাকে আপনি আঘাত করবেন। কখনো শত্রুকে কখনো সামনাসামনি মুখোমুখি কখনো অ্যাকশনে যাবেন না। আপনি যখন শত্রুর মুখোমুখি যখন আপনি অ্যাকশনে যাবেন, 1 নম্বর হলো সে আপনার আপন লোক, 2 নম্বর হলো সে আপনার শত্রু। যখন আপনার প্রকাশ্যে তার সাথে যখন আপনার অ্যাকশনে যাবেন, তখন কিন্তু সে সজাগ হয়ে যাবে, সে আপনার সাথে আরও প্রকাশ্যভাবে আপনার সাথে শত্রুতা করার জন্য চেষ্টা করবে। সেজন্য কখনো আপনি বুঝতে দিবেন না যে আপনি যে বুঝছেন সে যে আপনার শত্রু, সে যে আপনার ক্ষতি চায়, এটা তো আপনি বুঝছেন, তাকে কখনো বুঝতে দিবেন না। না বুঝতে দিয়ে আপনি তার সমস্ত দুর্বল পয়েন্টগুলোকে আপনি ফাইন্ড আউট করে সেই দুর্বল পয়েন্ট দিয়ে তাকে আপনি আঘাত করেন, দেখবেন যে শত্রু তার জায়গাতে সে ধ্বংস হয়ে যাবে। এবং নিজের কখনো পার্সোনাল পরিকল্পনার বিষয় কখনো তাদের সাথে কখনো শেয়ার করবেন না। যদি করেন তাহলে ওরা আপনার পরিকল্পনা সম্বন্ধে জেনে আপনাকে আপনার পরিকল্পনাকে ব্যাহত করার জন্য, ডিমোটিভেট করার জন্য আপনার পিছিয়ে লেগে যাবে। যতক্ষণ পর্যন্ত আপনার পরিকল্পনা মাফিক অনুযায়ী, আপনার পরিকল্পনা অনুযায়ী যতক্ষণ পর্যন্ত আপনার সফল না হবেন যে কোনো কাজে, ততক্ষণ পর্যন্ত আপনি ওই সমস্ত লোকের সাথে কখনো আলাপ করবেন না। আর আরেকটি কথা আপনাদেরকে বলি, শুধু ওদেরকে নয়, যতক্ষণ পর্যন্ত আপনার সফল না হবেন পৃথিবীর কোনো ব্যক্তিকে আপনার পরিকল্পনা সম্বন্ধে, ভবিষ্যৎ পরিকল্পনা সম্বন্ধে কখনো বলবেন না। বললে কি হবে, টুমোরো আপনার তারা হয়তো আপনাকে কোনো রিয়াকশনে গেল না, কিন্তু তাদের মাধ্যম থেকে যদি আপনার শত্রুর কারণে যদি কোনো কথাটি চলে যায়, তাহলে তার মাধ্যমেও কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হওয়ার, ডিমোটিভেট হওয়ার সম্ভাবনা থেকে যায়। এবং ধৈর্য সহকারে আপনার শত্রুকে আপনাকে মোকাবেলা করতে হবে। শত্রুর সাথে কখনো মাথা গরম করা যাবে না। শত্রুর সাথে যত বেশি ঠান্ডা থাকবেন, তত বেশি আপনি আপনার পরিকল্পনা মাফিক আপনি তাকে আঘাত করতে পারবেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, শত্রুকে কখনো দুর্বল ভাববেন না। সে যত ছোট শত্রু হোক আর বড় শত্রু হোক, শত্রু কখনো ছোট হয় না। শত্রুকে কখনো দুর্বল ভাববেন না। শত্রু অল টাইম ভয়ঙ্কর হয়ে থাকে। শত্রুকে কখনো ক্ষমা করবেন না। আর তাকে যে আপনি ক্ষমা করছেন বা এটাও তাকে কখনো বুঝতে দিবেন না। কারণ যত বেশি তাকে বুঝতে দিবে, সে যদি বুঝতে পারে, তাহলে আপনার সাথে তার শত্রুতার সিস্টেম সে শেষ করে ফেলবে, তখন আপনি আরও বেকায়দা ভরে দেবেন। সুতরাং কখনো শত্রুকে কখনো আপনার অবস্থা সম্বন্ধে আপনি বুঝাবেন না এবং তাকে বুঝতে দিবেন না। আপনি যে তাকে বুঝেন সে শত্রু আপনার, এটা কখনো তাকে বুঝতে দেওয়া যাবে না। তার সাথে শুধু অল টাইম মাথা ঠান্ডা রেখে তার দুর্বল পয়েন্ট দিয়ে তাকে সবসময় আঘাত করবেন। শত্রু সবসময় শত্রু হয়ে থাকে। আর শত্রুকে কখনো ক্ষমা করবেন না, বারবার কখনো সুযোগ দিবেন না। যে একবার আপনার সাথে শত্রুতা করতে পারে, সে কিন্তু সাময়িকভাবে আপনার থেকে হয়তো ক্ষমা চেয়ে আপনার সাথে আবার আপনার সাথে মিলে গিয়ে সেকেন্ড টাইম আপনাকে সে আরও বড় পরিকল্পনা নিয়ে আপনার সাথে শত্রুতা করার সম্ভাবনা থেকে যায়। সেজন্য কোনো শত্রুকে কখনো ক্ষমা করে দিবেন না এবং কখনো সুযোগ দিবেন না। এই পৃথিবীটা হচ্ছে যে স্বার্থ সংশ্লিষ্ট একটা দুনিয়া।
তো সুতরাং কে কাকে থামিয়ে উপরে ওঠার জন্য চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। তো সুতরাং খুব কেয়ারফুল থাকবেন, খুব সতর্ক থাকবেন, ব্রেন ঠান্ডা রেখে ব্রেন দিয়ে শত্রুকে মোকাবেলা করার চেষ্টা করবেন। কখনো প্রকাশ্যভাবে কখনো তার সাথে শত্রুতা করার জন্য যাবেন না, তাইলে আপনি আরও ক্ষতিগ্রস্ত বেশি হবেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, একটা কমেন্ট করবেন, এবং যিনারা আজকে ভিডিওটি দেখতেছেন নতুন, অবশ্যই মিয়াজি ফিলোসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যিনারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।